আজকের ভিডিওতে আমরা কথা বলবো পশ্চিমবঙ্গের নতুন যুবসাথী প্রকল্প নিয়ে। এই প্রকল্পে মাসে 1500 টাকা করে দেওয়া হবে, কিন্তু কারা পাবেন না, কীভাবে আবেদন করবেন আপনারা, সব তথ্য জানাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো দেখুন এখানে কি বলা হয়েছে না, এই যুবসাথী প্রকল্প কি? পশ্চিমবঙ্গ সরকার বেকার যুবক যুবতীদের আর্থিক সাহায্য করার জন্য এই প্রকল্প চালু করেছে, যাতে তারা কিছুটা আর্থিক সহায়তা পায়। ঠিক আছে, তারপরে দেখুন কত টাকা দেওয়া হবে। তো এই যুবসাথী প্রকল্পে কত টাকা করে দেওয়া হবে না, এই প্রকল্পে প্রতি মাসে 1500 টাকা করে কিন্তু দেওয়া হবে। তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু প্রত্যেক মাসে মাসে কিন্তু 1500 টাকা করে দেওয়া হবে। এই টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে। ঠিক আছে, কারা আবেদন করতে পারবেন? তো দেখুন শর্ত কী রয়েছে, এই প্রকল্পে আবেদন করার জন্য কী শর্ত রয়েছে। তো 1 নম্বরে দেখুন বলা হয়েছে বয়স কিন্তু আপনাকে 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। 2 নম্বরে বলা হয়েছে পশ্চিমবঙ্গে একজন স্থায়ী বাসিন্দা হতে হবে আপনাকে। 3 নম্বরে দেখুন বেকার যুবক যুবতীরা আবেদন করতে পারবেন। 4 নম্বরে দেখুন মাধ্যমিক পাস। তো দেখুন এখানে কিন্তু আপনাকে এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে গেলে কিন্তু আপনাকে মাধ্যমিক পাস, ন্যূনতম মাধ্যমিক পাস কিন্তু হতে হবে, তবে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আর তারপরে দেখুন পুরুষ ও মহিলা কিন্তু দুজনেই আবেদন করতে পারেন। অনেকে প্রশ্ন করছে যে এই যুবসাথী প্রকল্পে কি মহিলারা আবেদন করতে পারেন? হ্যাঁ, একদম ঠিক। এই প্রকল্পে কিন্তু পুরুষ ও মহিলা উভয়ই দুজনেই কিন্তু আবেদন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবারে বিষয়টা হচ্ছে কিভাবে আপনারা আবেদন করবেন। দেখুন আবেদন প্রক্রিয়া কিন্তু দুইভাবে আবেদন করা যাবে। 1 নম্বর সরকারি ক্যাম্পে গিয়ে আপনারা কিন্তু সরকারি যে ক্যাম্প বসবে সেই ক্যাম্পে গিয়ে কিন্তু আপনারা ফর্ম জমা দিতে পারেন। তারপরে 2 নম্বরে অনলাইন পোর্টালে যখন চালু হবে, তো অনলাইন পোর্টালে কিন্তু আপনারা জমা করতে পারেন। তো এই মুহূর্তে কিন্তু অনলাইন পোর্টাল কিন্তু এখন চালু হয়নি, তো যখন চালু হবে তখন আপডেট আমি দিয়ে দেবো। তো এখন আপনাদের সুবিধা হবে, আপনারা কিন্তু এই যে ক্যাম্প বসতে চলেছে সেই ক্যাম্পে কিন্তু আপনারা জমা দিয়ে দেবেন। কিন্তু কারণ এই মুহূর্তে কিন্তু যে নতুন আপডেট এসেছে যে আমাদের পশ্চিমবঙ্গের যে 294টি বিধানসভা রয়েছে, 294টি বিধানসভায় কিন্তু ক্যাম্প বসতে চলেছে। তো আপনার এলাকায় যেদিন ক্যাম্প বসবে সেদিন কিন্তু আপনি অবশ্যই জমা দিয়ে দেবেন। আর এই ক্যাম্পের খবরটা আমি বলে রাখি যে 15ই ফেব্রুয়ারি থেকে কিন্তু 26শে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু ক্যাম্প বসবে, ছুটির দিনগুলি বাদ দিয়ে। তো আপনারা অবশ্যই আপনাদের পঞ্চায়েতের অফিসে খবর নিয়ে নেবেন যে কোন জায়গায় ক্যাম্পটা বসছে। সেখানে কিন্তু আপনাদের মানে প্রয়োজনীয় নথিপত্রগুলো নিয়ে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের সেই ক্যাম্পে কিন্তু আপনারা এই যুবসাথী প্রকল্পের সমস্ত ডকুমেন্ট জমা দিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে দেখুন দরকারি ডকুমেন্ট। এবারে এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাদের কী কী ডকুমেন্ট দিতে হবে। 1 নম্বরে দেখুন আধার কার্ডের জেরক্স লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, মাধ্যমিক সার্টিফিকেটের জেরক্স, মোবাইল নাম্বার মানে যে মোবাইল নাম্বারটা আপনারা সবসময় ইউজ করেন, পাসপোর্ট সাইজে একটা ফটো, এবং তার সঙ্গে এই যে ফর্ম মানে যুবসাথী প্রকল্পের যে ফর্ম সেটা আপনারা ফিল আপ করে এই ডকুমেন্টগুলো একসাথে সব স্টেপল করে কিন্তু আপনারা একসাথে কিন্তু আপনার ক্যাম্প হবে, সেই ক্যাম্পে কিন্তু আপনারা অবশ্যই জমা করে দেবেন। ঠিক আছে, জমা করে দিলে কিন্তু আপনাদের আর কিছু করার দরকার নেই। অফিসাররা আপনাদের সমস্ত কিছু ভেরিফাই করার পর ওনারা যখন অ্যাপ্রুভ দিয়ে দেবে, অ্যাপ্রুভ দেওয়ার পরই কিন্তু এছাড়াও আপনারা জানেন যে এটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু টাকা ঢুকবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার কিন্তু একটা সভা থেকে বলে দিয়েছে যে এই যে যুবসাথী প্রকল্পে কিন্তু টাকা 1 এপ্রিল থেকে দেওয়া হবে। ঠিক আছে, তো খুবই তাড়াতাড়ি কিন্তু আপনাদের টাকা ঢুকে যাবে। আপনারা কিন্তু অবশ্যই তো আপনারা দেরি না করে কিন্তু আপনাদের এলাকার যে ক্যাম্প বসতে চলেছে সেই ক্যাম্পে কিন্তু অবশ্যই আপনাদের যুবসাথী প্রকল্পের ফর্ম আপনারা কিন্তু জমা দিয়ে দেবেন। ঠিক আছে, আর কী শর্ত রয়েছে সে শর্তও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। আর একটা প্রশ্ন কিন্তু অনেকেই করছে যে দাদা আমি যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাই তাহলে কি আমি এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবো না? হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু অনেকেই, তো বলে রাখি না, আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান তাহলে কিন্তু আপনি এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন না, এমনটাই কিন্তু বলা হয়েছে বা শর্ত রয়েছে। এমনটাই কিন্তু আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে পশ্চিমবঙ্গ সরকারে যদি আপনি অন্য কোনো মানে প্রকল্পে যদি সুযোগ সুবিধা পান সেক্ষেত্রে কিন্তু আপনি এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন না, কেন মানে এখনকার আপডেট অনুযায়ী আমি বললাম। আর এছাড়াও বিশেষ কিছু ছাড় দেওয়া হয়েছে, যেমন মানে ছাত্রছাত্রীদের জন্য কিছু ছাড় দেওয়া হয়েছে। যেমন ছাড় বলতে যদি কোনো ছাত্রছাত্রী ধরুন স্কুলের ক্ষেত্রে শিক্ষাশ্রী টাকা পান, স্কলারশিপের টাকা পান, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ টাকা পান, তো শিক্ষাক্ষেত্রে মানে যে স্কলারশিপগুলি আছে সেই স্কলারশিপগুলি টাকা পেলে এগুলো কিন্তু ছাড় দেওয়া আছে। ওনারা টাকা পেলেও কিন্তু এই যুবসাথী প্রকল্পে কিন্তু আবেদন করতে পারবেন। আর আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন না, এমনটাই কিন্তু মানে আপডেট বা মুখ্যমন্ত্রী সরাসরি কিন্তু জানিয়েছে। ঠিক আছে, তো আজকের এই ছোটো আপডেটটা এই পর্যন্তই ছিল। এই ধরনের সরকারি প্রকল্পের আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।